নানা জল্পনার অবসান ঘটিয়ে ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়েছে বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এরই মধ্যে শেষ হয়েছে এমপি মন্ত্রীদের শপথ গ্রহণের কর্মযজ্ঞ। এবারে নির্বাচনে কার্যক্রম স্থগিত থাকা আওয়ামী লীগ ও তাদের জোট সঙ্গীরা ছাড়া প্রায় অধিকাংশ রাজনৈতিক দল অংশ নিয়েছে। আন্তর্জাতিকভাবেও এই নির্বাচনকে শান্তিপূর্ণ ও সর্বজনীন গ্রহণযোগ্য বলে আখ্যায়িত করা হয়েছে। এবারে নির্বাচন গ্রহণযোগ্য মাত্রায় অংশগ্রহণমূলক ও অন্তর্ভুক্তিমূলক হয়েছে বলে মত দিয়েছেন টিআইবি নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। তার মতে এই নির্বাচন ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর কোনো উপাদান দেখা যায়নি। টিআইবি দৃষ্টিতে মোটামুটিভাবে গ্রহণযোগ্য, সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন হয়েছে। আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে টিআইবি প্রধান বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা স্থানীয় পর্যায়ে অন্য দলের সঙ্গে যুক্ত হয়ে বা স্বতন্ত্রভাবে নির্বাচনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। যারা ভোট দিয়েছেন তাদের মধ্যে আওয়ামী লীগের বড় একটি অংশ ছিল। তাই ফ্যাক্টরের উপর ভিত্তি করে বলা হয়েছে নির্বাচন গ্রহণযোগ্য মাত্রায় অংশগ্রহণমূলক ও অন্তর্ভুক্তিমূলক হয়েছে। নির্বাচন নিয়ে যখন সব পক্ষ থেকে সন্তুষ্টর কথা বলা হচ্ছে, ঠিক এমন মুহূর্তে বিস্ফোরক মন্তব্য করেছেন স্বতন্ত্র প্রার্থী হিসাবে ব্রাহ্মণবাড়িয়া ২ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য রুমিন ফারহানা। সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখার কারণে এবারের সংসদে ৩০% জনগণের প্রতিনিধিত্ব থাকছে না। এ সময় তিনি আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের সময়ের সংসদের সঙ্গে তুলনা টেনে বলেন, আগে বিএনপি সংসদে ছিল না, এবার আওয়ামী লীগ ও বাম দলগুলো নেই। মঙ্গলবার সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন রুবিন ফারহানা, তবে সংবিধান সংস্কার পরিষদ সদস্য হিসেবে শপথ নেন তিনি। জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর নির্বাহী আদেশে দলটির কার্যক্রম স্থগিত করে অন্তর্বর্তী সরকার। ফলে এবারের ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পায়নি টানা ১৭ বছর ক্ষমতা আঁকড়ে ধরে থাকা আওয়ামী লীগ। এদিকে এবারের নির্বাচনে ২৯৯ আসনের ভোটে ৬০টি নিবন্ধিত দলের মধ্যে ৫০টি দল অংশগ্রহণ করে। এর মধ্যে ২৯৭টি আসনের ফলাফল গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। চট্টগ্রাম ২ ও চট্টগ্রাম ৪ আসনের ফলাফল ঘোষণা করা হবে আদালতের মামলার নিষ্পত্তির পর। ইসি ঘোষিত ফলাফল অনুযায়ী এবারের নির্বাচনে ২৯৭টি আসনে ভোট পড়েছে ৫৯.৪৪%, আর গণভোটে ২৯৯ আসনে ভোট পড়েছে ৬০.২৬%। হা ভোটের পক্ষে ভোট পড়েছে ৪,৮০,৭৪,৪২৯টি, আর না ভোটের পক্ষে ভোট পড়েছে ২,২৫,৬৫,৬২৭টি। নির্বাচনে বিএনপি আসন পেয়েছে ২০৯টি, জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টি, এনসিপি ৬টি, বাংলাদেশ খেলাফত মজলিস ২টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ আসন পেয়েছে মাত্র একটি, গণ অধিকার পরিষদ পেয়েছে একটি, বাংলাদেশ জাতীয় পার্টি, বিজেপি ও খেলাফত মজলিস পেয়েছে একটি করে আসন। অন্যদিকে জাতীয় পার্টি সহ ৪১টি দল কোনো আসনই পাননি। আশরাফুল ইসলাম, যুগান্তর নিউজ।